আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে কেকের রেসিপি শেয়ার করছি। যারা কেক তৈরি করতে পারেন না তারা খুব সহজে এই কেকটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দুইটা মিডিয়াম সাইজের আম ছোট পিস করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আর 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আপনারা কিন্তু 1/4 কাপের মতো চিনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন, আর চিনির স্বাদটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপের মতো সুজি এখানে দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। সুজিটা কিন্তু ভেজে গুঁড়া করে নেইনি, আপনারা চাইলে সুজিটা ভেজে নেওয়ার পরে গুঁড়া করে নিতে পারেন। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জাল করে রাখা গরুর দুধ। গরুর দুধের পরিমাণটা কিন্তু বলছি না, আপনারা যখন ব্যাটারটা তৈরি করবেন বুঝতেই পারবেন এখানে কতটুকু লাগবে, আর ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। সবশেষে দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং সোডা 1 চা চামচের মতো। এর উপরে সামান্য পরিমাণে দুধ দিয়ে আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে 20 মিনিটের মতো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে এখন মোল্ডের মধ্যে একটা কাগজ গোল করে কেটে বসিয়ে দিচ্ছি। কাগজের পরিবর্তে বেকিং পেপারও কিন্তু এখানে দিতে পারেন। তার উপরে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আমি চামচদের চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে যখন তৈরি হয়ে যাবে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর মোল্ডটা এখানে বসিয়ে দিয়ে উপরে ঢাকনা দিয়ে তার উপরে একটু শক্ত কিছু দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। চুলার জাল একবারে কম করে দিয়ে কেকটা তৈরি করে নিব। আর কেকটা হতে কিন্তু আমার 40 মিনিটের মতো লেগেছে। 40 মিনিট পরে আর একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি এভাবে মোল্ড থেকে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আম আর সুজি দিয়ে অনেক সহজ আর মজাদার কেক। কেকটা কিন্তু তৈরি করা অনেক সহজ। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু খুব সহজে তৈরি করে দিতে পারেন। কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল আর খেতেও মজার হয়েছিল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে সহজভাবে কেকের রেসিপি শেয়ার করছি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখানে যদি বেশি করে করতে চান ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর একটু মিশিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডিমের সাথে চিনিটা গলে যায়। এভাবে মিশিয়ে নিতে নিতে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। আর আপনারা চাইলে চিনির পরিবর্তে পাউডার সুগারও কিন্তু এখানে দিতে পারেন। এখন বাটির উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি। 1/2 কাপের মতো আটা, 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার, 2 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়েছি। এখন চালনির মধ্যে চেলে নিব। অনেক সময় আটার মধ্যে কিন্তু দানার মতো কিছু থাকে, তাই চালনি দিয়ে চেলে নিলে কিন্তু ভালো হয়। চেলে নেওয়ার পরে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঘন করেই মিশিয়ে নিতে হবে, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়েছি। ব্যাটার থেকে সামান্য পরিমাণে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে গরম করতে দিয়েছি। যখন গরম হয়ে আসবে তখন ব্যাটারটা থেকে অল্প পরিমাণে নিব আর তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে যখন সবগুলো দেয়া হয়ে যাবে 5 থেকে 6 মিনিটের মতো এক পাশে আমি এভাবে ভেজে নিব। যখন এক পাশে ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা আর উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে। আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করলেই দেখবেন কেকগুলো কিন্তু ফুলে উঠেছে। সবগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। আজকের এই কেকটা 1/2 কাপ আটা দিয়ে কিন্তু করেছি। আপনারা যদি বেশি করে করতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার তেলে ভাজা ভ্যানিলা কেক। এই কেকটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর কেকের ভিতরটা একদম সফট হয়েছিল। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে অনেক বেশি সফট হয়েছিল। বাড়িতে যখন মেহমান আসবে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন। তাহলে আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।